মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যাইতাম উড়িয়া, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। ওই মদিনার পথের ধুলে আমি, ওই মদিনার পথের ধুলে আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা সকলে জানি রাতের বেলায় তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের ভালো মন্দর খবর নিতেন, কোন প্রজা কি অবস্থায় আছে। হযরত ওমর বলতেন, ফোরাত নদীর তীরে একটা উট যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরকে হিসাব দিতে হবে। হযরত ওমর শুধু রাতের বেলায় মানুষের সংবাদ নিতে তাই নয়, দিনের বেলায়ও মানুষের খবর নিতেন। একদিন এক গ্রাম থেকে অন্য গ্রামের দিকে যাইতেছেন, যাইতে রাস্তার মধ্যে অনেক বড় একটা চারণভূমি লক্ষ্য করে দেখতেছেন। একটা চারণভূমিতে একটা রাখাল পশু চড়াইতেছেন। রাখালের কাছে যাইয়া খলিফাতুল মুসলিমিন ওমর নিজের পরিচয় গোপন রেখে রাখালের ঈমান পরীক্ষা করার জন্য রাখালকে বলতেছেন, ও ভাই রাখাল, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আমার বড় পিপাসা লেগেছে, আমার বড় ক্ষুধা লেগেছে। ও রাখাল, তোমার কাছে বড় অনুরোধ করলাম, আমাকে এক পেলা দুধ তুমি দিবানি, বড় পিপাসা আমার লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য যত খাবার দান করেছেন, কিছু খাবার খাইলে শুধু পিপাসা নিবারণ হয় কিন্তু ক্ষুধা নিবারণ হয় না। আবার এমন খাবার রয়েছে যেই খাবারগুলি খাইলে ক্ষুধা নিবারণ হয় কিন্তু পিপাসা নিবারণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একটা খাবার দান করেছেন, দুধ। এই দুধটা কোনো মানুষ যদি খেতে পারে, এই দুধটা খাইলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। খলিফা ওমর রাখালকে বলতেছেন, ভাই রাখাল, বড় ক্ষুধা লেগেছে, বড় পিপাসা লেগেছে, মেহেরবানি করে আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, দুঃখিত, আমি দুধ দিতে পারবো না। কেন দিতে পারবে না? এই চারণভূমির মধ্যে যতগুলি পশু দেখা যায়, এই পশুগুলির মালিক কিন্তু আমি না।
এই পশুগুলির মালিক হলো একজন, আমি হলাম রাখাল। এই পশুগুলিকে দেখে রাখার দায়িত্ব আমার। অতএব পশুগুলির মালিক যেহেতু আমি না, এই পশুর এক পেলা দুধ আমি তোমাকে দিতে পারবো না। হযরত ওমর রাখালকে পরীক্ষা করতে যাইয়া প্রথম নম্বর যে পরীক্ষা করলেন রাখাল, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাখালকে বলতেছেন, রাখাল রে, আমি বড় পিপাসিত হয়ে তোমার কাছে আবেদন করলাম, এক পেলা দুধ তুমি আমাকে দাও। তুমি কেন এক পেলা দুধ আমাকে দিতে চাও না? যেই মালিককে তুমি ভয় করো সেই মালিক তো এখানে নাই। এই পশুগুলির মালিক যিনি সে তো বাড়িতে রয়েছে বা অন্য কোথাও রয়েছে, এখানে তো সেই ব্যক্তি নাই। অতএব এক পেলা দুধ যদি তুমি আমাকে দাও, এই পশুর মালিক দেখবেও না, তোমার কোনো বিচারও হবে না। এবার রাখাল বলতেছেন, ও ফতিগিরে, আমার পশুর মালিক যিনি তিনি তো এখানে নাই, তিনি দেখতে পারবে না। কিন্তু আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? সেই সমস্যাটা হলো, আমরা যে রাষ্ট্রের মধ্যে বসবাস করি এই রাষ্ট্রের একজন খলিফা রয়েছে যার নাম হলো ওমর। যেই খলিফা এমন একজন ইনসাফ করে থাকেন, সেই খলিফার দরবারে যদি কোনো বিচার দেওয়া হয়, সেই খলিফা কখনো ইনসাফের পরিপন্থী কোনো কাজ করেন না। আমি আজকে তোমাকে এক পেলা দুধ তোমাকে দিয়ে দিব, যেটার মালিক আমি না। এই সংবাদ যদি খলিফাতুল মুসলিমিন ওমরের দরবার পর্যন্ত চলে যায়, ওমরের দরবার থেকে আমাকে কেহ হেফাজত করতে পারবে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাখালের ইমানের পরিচয় পেয়ে খুব খুশি হয়ে গেলেন। তিনি আরেকটু পরীক্ষা তাকে করতে চাইলেন। খলিফাতুল মুসলিমিন ওমর নিজের পরিচয়টা গোপন রেখে রাখালকে আবার বলতেছেন, রাখাল, এই পশুর মালিক যিনি সেও এখানে নাই। যেই খলিফার ভয় তুমি করতেছো সেই খলিফা কি এখানে আছে নাকি? এবার রাখাল একটু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে রাখাল খলিফাতুল মুসলিমিন ওমরকে লক্ষ্য করে বলতেছেন, ফতিগিরে, এই পশুর মালিক যিনি তিনি যদিও এখানে নাই, খলিফাতুল মুসলিমিন ওমর যার জন্য আমি এত ভয় করতেছি তিনিও যদি এখানে নাই, কিন্তু আমি তোমাকে বলতে চাই, যিনি সাত আসমান জমিনের মালিক, যিনি আমার মালিকের মালিক, যিনি খলিফার মালিক, যিনি আমার মালিক, যিনি তোমার মালিক, সেই মালিক কিন্তু এখনো পর্যন্ত এই চারণ ভূমির মধ্যে অপেক্ষা করতেছে তোমার আমার চেহারার দিকে তাকায়া তাকায়া আপনার আমার কথাগুলি কিন্তু শুনতে পারতেছেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর এবার রাখালের কথা শুনে যখন আর কোনো জবাব দিতে পারছেন না, খলিফাতুল মুসলিমিন ওমর রাখালকে বলতেছেন, ও রাখাল, যে খলিফাকে তুমি এত ভয় করো, তোমার মনে কি চায় সেই খলিফাকে একবার দেখার জন্য? রাখাল বলতেছেন, আমি একজন রাখাল মানুষ, কেমন করে সেই খলিফাকে দেখব? আমার তো সে সামর্থ্য নাই, আমার তো সেই সময় নাই, সেই খলিফাকে দেখার আমার কোনো সুযোগও হবে না। খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, তুমি আমাকে দুধ দাও নাই, তার জন্য দুঃখ করার কিছু নাই, কিন্তু আমি তোমাকে কথা দিলাম, যেই খলিফাতুল মুসলিমিন ওমরকে তুমি এত ভয় করো, দুদিন পরে অমুক জায়গায় যাইয়া তুমি হাজির হইবা, যেখানে তুমি উপস্থিত হইবা, আমি তোমার সঙ্গে কথা দিয়ে দিলাম, আমি তোমার সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমরের সঙ্গে দেখা করাইয়া দেব। রাখাল
মনে মনে চিন্তা করতেছে, যেই মানুষটাকে এক পেলা দুধ দিলাম না, এই মানুষটা কি কোন চক্রান্ত করে আমাকে আবার বিপদে ফেলানোর জন্য ব্যবস্থা করছে নাকি? কিন্তু রাখাল মনে মনে চিন্তা করতেছে, না, হয়তোবা বিপদে ফেলবে না, কারণ মক্কা মদিনার মানুষ এমন মানুষ যেই মানুষেরা সর্বসময় মানুষের ওয়াদা পালন করার জন্য চেষ্টা করে। এবার রাখাল ফটিককে লক্ষ্য করে বলতেছেন, ও ভাই ফটিক, আমার মনে বড় চায় খলিফাতুল মুসলিমিন ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে, তুমি পারবানি তার সঙ্গে আমাকে দেখা করাইয়া দিতে? খলিফা বলতেছেন, খলিফার সঙ্গে আমি তোমাকে অবশ্যই দেখা করে দেব। এই কথা বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। নির্দিষ্ট সময়ে রাখাল নির্দিষ্ট জায়গায় যখন গিয়ে অপেক্ষা করতেছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর দরবার থেকে একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, বললেন, ও সাহাবী, অমুক জায়গায় যাইয়া দাঁড়াইয়া থাকে, দেখো সেখানে আমার একজন বন্ধু দাঁড়ানো আছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী সেখানে যাইয়া দেখলেন একজন রাখাল সেখানে দাঁড়াইয়া আছে। খলিফাতুল মুসলিমিন ওমর বলছিল, তাকে তুমি আমার রাজ দরবারে নিয়ে আসবা। খলিফাতুল মুসলিমিন ওমর দরবারের মধ্যে বসে আছে। এবার যখন রাখাল দরবারের মধ্যে প্রবেশ করতেছেন, কিছু দূরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন, গত 2 দিন আগে যে মানুষটাকে আমি দুধ দেই নাই, সেই মানুষটা খলিফার দরবারে খলিফার আসনের মধ্যে বসে আছে। এবার রাখাল মনে মনে চিন্তা করতেছে, যেই মানুষটাকে এক পেলা দুধ আমি দেই নাই, সেই মানুষটাই তো হলো আজকের খলিফা। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেয়ার থেকে উঠে সামনের দিকে আগাইয়া রাখালকে বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছেন, রাখাল রে, তুমি একজন রাখাল হতে পারো, কিন্তু আজকে থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমার ঈমানি শক্তি এত বেশি শক্তিশালী যে আমি খলিফাতুল মুসলিমিন ওমর আজকে থেকে তোমাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম।